আপু প্লিজ তুমি তোমার জামাটা ঠিক করো, বেশিক্ষণ এভাবে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না বলে দিলাম। কে বলেছে নিজেকে কন্ট্রোলে রাখতে? আমি তো নিজেই তাকে বলেছি আমায় একটু আদর করে দে, কিন্তু তুই তো নিজেই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছিস। কথাটা বলেই নীলের হাতটা টান দিয়ে একটু তার বুকের কাছে নিয়ে আসে। নীলের হাতটা যখনই নীলার বুকে স্পর্শ করতে যাবে, নীল তখনই কেঁপে উঠে বলে, আরে কি করছো কি তুমি? তখন নীলা নিজেই নীলের হাতটা ধরে তার বুকে চাপ দিয়ে ফিলিংস নিতে শুরু করে। নীল তখন চেষ্টা করা সত্ত্বেও নিজেকে সরিয়ে নিতে পারছিল না, কারণ সে তো একটা ছেলে, আর একটা মেয়ে যদি নিজের থেকে এভাবে তার কাছে এসে ধরা দেয় তাহলে সে কি করবে। নীলা নিজেই নীলকে বিভিন্নভাবে রোমান্টিক স্পর্শ করতে শুরু করে। এদিকে নীল যদিও নিজেকে তখনও কন্ট্রোল করার চেষ্টা করছে, তখনই নীলা তাকে বলে, এই তোর মধ্যে কি পুরুষত্ব বলতে কিছু নেই নাকি? কেন আমাকে দেখে তোমার হিজড়া মনে হচ্ছে নাকি, যে আমার মধ্যে পুরুষত্ব বলতে কিছুই থাকবে না? তোকে আমার যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে, কারণ তুই যদি সত্যি পুরুষ হতি তাহলে আমি এইভাবে নিজেকে তোর কাছে তুলে দেওয়ার পরেও তুই নিজেকে কোনোভাবে এতটা সেফলি কন্ট্রোল করতে পারতি না। দেখো আপু, এখন কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পুরুষত্বে আঘাত এনে কথা বলছো, এখন কিন্তু আমি বিগড়ে যেতে বাধ্য হব। তখন নীলা নীলকে আরেকটু খোঁচা মেরে বলতে থাকে, তুই আর কি করতে পারবি বল? আমি নিজেকে তোর এতটা কাছে এনে দিলাম, তারপরও তুই আমাকে একটু সুখ দেওয়ার চেষ্টা না করে উল্টো আর উল্টোপাল্টা কথা বলছিস, তাহলে তোর কাছে আর কি আশা করা যায়? সেই মুহূর্তে নীল তার শরীরের সমস্ত শক্তি একসঙ্গে করে নীলাকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে কোনো রকমে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর যেই না নিজেকে নীলের বাহুবন্ধন থেকে মুক্ত করতে পেরেছে, তখন আর সেখানে এক মুহূর্ত দেরি না করে রুমের দরজা খুলে বাইরে চলে আসে। সে নিচে আর এক মুহূর্ত না থেকে সোজা ছাদে চলে আসে। ছাদের এক পাশে নীল দাঁড়িয়ে ছিল, আর ঠিক কিছুক্ষণের মধ্যেই নীলার সেখানে আগমন হয়। কিরে, রুম থেকে এভাবে পালিয়ে চলে আসলি কেন? তুমি আমার এখানে কি করতে এসেছো? তোমাকে আর কত বলবো তুমি আমার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো? আমি তো তোর থেকে নিজেকে দূরে রাখতে চাই না, আমি তো তোর কাছাকাছি থাকতে চাই। তুই কেন সেটা বুঝতে পারছিস না? যেখানে তুমি এটা খুব ভালোভাবেই জানো যে তুমি আমার আপন চাচাতো বোন, তারপর আমার চাইতে বয়সে বড়, সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি খুব ভালো করে জানো আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছি। তখন নীলা বলতে থাকে, যেভাবেই হোক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই হবে নীলকে, তা না হলে নীলা যেভাবে পারে ওই মেয়ের থেকে নীলকে আলাদা করে নেবেই। আর সেই কথা শুনে নীল বলে,